এখানে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 10 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 7 গুণ। বর্তমানে পিতার বয়স কত? মনে করি 10 বছর আগে পুত্রের বয়স ছিল x বছর। একই রকমভাবে 10 বছর আগে পিতার বয়স ছিল 7x বছর। এখানটায় যেহেতু বলেছে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 7 গুণ, সেহেতু 7 গুণ হলো। দশ বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি 10 বছর আগে, তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? 60 বছর। আর 10 বছর আগে পিতারও যেমন বয়স কমবে 10 বছর, পুত্রেরও তেমন বয়স কমবে 10 বছর। তাহলে দুজনের বয়সে যদি 10 বছর কমে, তাহলে 10 + 10 20, 20 - 60 40 বছর। অতএব 10 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 বছর আমরা পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সমাধান 7x + x = 40। তাহলে এখানে আমরা x = পেলাম 5। 10 বছর আগে পুত্রের বয়স ছিল 5 বছর, আমরা এখানে পেয়ে গেলাম। এবার এখানটায় বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ 10 বছর আগে ছিল। তাহলে আমরা এখানে কী করবো? 10 বছর আগে পিতার বয়স ছিল 5 গুণ 7 বছর = 35 বছর। এখন 10 বছর আগে পিতা এবং পুত্রের দুজনের বয়স পেয়ে গেলাম। এবার 10 বছর পরে বর্তমানে পিতার পুত্রের যে বয়স সেটা আমাদের বের করতে হবে। তাহলে করবো কি আমরা? 5 + 10 = 15 বছর পুত্রের বয়স, এবং 35 + 10 = 45 বছর পিতার বয়স। তাহলে পিতা পুত্রের দুজনেরই বর্তমান বয়স আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অঙ্কটা এখানেই তাহলে শেষ করলাম।